হযরত ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে। আহা, এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যুকের বেটা, নাউজুবিল্লাহ কর, মিথ্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী, মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যুক। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী বানাইলেন। আহা, উবাইদুল্লাহ বলতেছেন, মিথ্যুকের বেটা, মিথ্যুকের পরাজয় আল্লাহ দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষেরা, মহিলারা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই কুয়ার কাছে এসে কুয়ার পানি নেওয়ার জন্য তারা চেষ্টা করে। প্রত্যেক দিন ওই মহিলারা কুয়ার থেকে পানি আনতে যায়। আজকেও সকালবেলা খুব ভোরে এক মহিলা পানি আনতে যাওয়ার পরে দেখে কুয়ার পাশেই ঝোপের পাশে দুইটা বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুচুমুচু হয়ে বসে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন ওই মহিলা, বাবা তোমরা কারা? বলে, আমরা মদিনার মানুষ, নবীজির বংশধর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান। আমাদের মা ইন্তেকাল করেছেন, বাবা আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জেলখানায় বন্দী। কিন্তু ইতিমধ্যে হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। শহীদ হয়ে গেলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। কাজী শুনাই চেষ্টা করলেন একটা চিঠি পাঠানোর জন্য। চিঠি রওনা হয়ে গেছে মদিনা, মক্কার দিকে। কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার বহু আগে চিঠি পাওয়ার পরে তিনি ওনার সন্তানাদি, আপনজন, আত্মীয় স্বজন ৭২ জন নারী পুরুষ দিয়ে মোট ১০০ জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে উনি মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। হুসাইন, তুমি যেতে পারবে না, আমি তোমাকে কোনো মতে কুফা নগরে যেতে দেব না। কারণ আমি জানি কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। তারা জবানে বলে এক কথা, তলোয়ার দিয়ে কথা বলে অন্য ভাষা। হুসাইন, তোমার চিঠিখানা আমি পড়েছি, তোমার নামে যে চিঠিগুলি কুফানগর থেকে আসছে, শোনো, আরবি ভাষা আমার উপরে বেশি কেউ দক্ষ না, আরবি ভাষার আমার অর্থ আমি বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুসাইন, আরবির ভাষা অনুযায়ী, চিঠির শব্দ অনুযায়ী আমার ঘিরান আসতেছে। কুফানগরের মানুষের চিঠির ভাষাও তেমন ভালো না। হুসাইন, তোমাকে আমি কুফানগরে যেতে দেব না। আমি জানি তুমি যদি কুফা যাও আর কোনোদিন তোমাকে আমি আর আমাদের মাঝে ফিরে পাবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবীর ভাই, ওগো আমার নানা, আমার ভাই, শোনেন গো, আপনি আমাকে বাধা দিবেন না। আমার নানা রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছে, আমাকে কুফানগরে যেতেই হবে, বাধা দিবেন না। তাকদীরে আমার রব যেটা লিখে রাখছে এটা খণ্ডন করার মতো কোনো সুযোগ আমারও নাই, আপনারও নাই। বিদায় দেন ভাইজান, নানা ভাই, আর কোনোদিন হয়তো আপনার সঙ্গে দেখা না হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন আর বলেন, হুসাইন, আমার মন বলে তোমাকে চিরদিনের জন্য হারাইতেছি। মন বলে, রে হুসাইন, কোনোদিন আর তুমি মক্কায় নগরে ফিরে আসবে না। বুঝছি দুনিয়াতে হয়তো আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। হযরত ইমাম হুসাইন রওনা দিলেন। দিতে দিতে বহু রাস্তা যখন চলে আসলেন,
চলে আসার পরে ওনার কাছে চিঠি আসছে, হুসেইন আপনি কুফা আসবেন না, মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে, তার 2টা বাচ্চাকেও শহীদ করা হয়েছে। ইমাম হুসেইন বললেন, সাথীরা বলো তোমরা কি ফিরে যাবে? তখন তারা বললেন, না, আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নেব কুফাতে, আমরা ফিরে যাব না, অবশ্যই আমরা কুফা রওনা করব। হযরত ইমাম হুসেইন রওনা করলেন, কিন্তু ওই যে 2টা বাচ্চা এই মহিলা তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা ওবাইদুল্লাহ ঘোষণা দিলেন, কুফাবাসী, মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে যদি তোমরা জীবন্ত জিন্দা তোমরা ধরে এনে দিতে পারো, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের 2টা সন্তানকে তোমরা ধরে এনে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সকালবেলা এই ঘোষণা শোনার পরে কুফার মানুষ ঘোড়া নিয়ে, উট গাধা দুম্বা নিয়ে, যার যার সরি নিয়ে রওনা হয়ে গেল এই 2টা বাচ্চাকে ধরে দেওয়ার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে। এই জন্য টাকার বিনিময়ে বহু মানুষের ইমান বিক্রি হয়ে যায়, টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়, টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়। কথা কন না কেন? হয় না? কথা কন না কেন? হয় না? হয় দেখেই তো তারা এই মুহররম মাসে মিম্বর শরীফে বসে ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হওয়ার কারণেই তো আমার রাসূলের দেওয়া মিম্বরে বৈশা তারা ইয়াজিদের প্রশংসা করে, টাকার কাছে বেঈমান হয়ে গেছে তারা। কথা কন ঠিক কিনা? এই আজকের নীতি না, বহু আগে থেকে টাকার কাছে মানুষ বেঈমান হয়। এই কারবালার ঘটনা আপনাকে ঈমান ও বেঈমান শিখাবে, নীতি বেনীতি শিখাবে, দল বেদল শিখাবে, পক্ষ বিপক্ষ শিখাবে। এই কারবালার ঘটনা আপনাকে ঈমান শিখাবে। যদি কারবালা বুঝতে পারেন তো ঈমান বুঝতে পারবেন, তো কারবালা বুঝতে পারেন তো ইশকে রাসূল বুঝতে পারবেন। হযরত ইমাম হুসাইন মুসলিম বিন আকিলের 2টা সন্তান, মহিলা তার বাড়ি নিয়ে চলে গেলেন। গোপনে রুমের মধ্যে নিয়ে খাবার দাবার খাওয়া ঘুম পড়াই দিয়ে বলেন, বেটারা তোমরা এখানে থাকবা, আমি না ডাকলে কখনো বের হবা না, তোমরা অন্দর মহলের ভিতরেই থাকবা, সাবধান। মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেসও বের হয়ে গেল ঘোড়ায় সওয়ার হয়ে 2টা সন্তানকে ধরে দেওয়ার জন্যে, কারণ তার ইচ্ছা ধরে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান পৃথিবীতে অন্তত কয়েকশো কোটি টাকা হবে। হযরত মুসলিমের আকিলের 2টা বেটা মহিলার ঘরের মধ্যে নিরাপদে। আহা, সারাদিন কুফার মানুষ দৌড়াইছে 2টা বাচ্চা ধরার জন্য, বিনিময় কি? অর্থ। টাকার জন্য তারা বেঈমান হয়ে গেল, অর্থের কাছে তারা মাথা নিচু করলো, ক্ষমতার কাছে তারা মাথা নত করলো। এই জন্য যুগে 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 ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে ক্ষমতা আর অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, যুগে যুগে নীতি। টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, অর্থের কাছে মানুষের নীতি বিক্রি হয়, ঈমান বিক্রি হয়। পটিয়ার মুসলমান সোনাহারাবাসী আহলে বাইত রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর 2টা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায়, রাত্রিবেলা হারেস ঘুরে ফিরে আসছে, এসে বললেন, স্ত্রী খাবার দাও, সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও। মুসলিম বিন তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে 2টা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট 2টা বালক বাচ্চা, 2 ভাই বসে বসে কাঁদতেছিল।
তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও, পাশের বাড়ির বাচ্চা আমাদের ঘরে ঘুম পাড়ায় রেখে গেছে, সেই জন্য হয়তো ওরা ভয় পেয়ে কান্না করতেছে। তখন এই হারেস ডাক দিয়ে বলল, না রে বিবি, কান্নার আওয়াজ তো আমাদের কুফার সন্তান মনে হয় না, কান্নার আওয়াজে তো মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ মনে হচ্ছে। বলে, না, আপনি খাবার খান, পাশের বাড়ির আমাদের পাড়ার এক বাচ্চা রেখে দিয়ে গেছে, বাচ্চাদেরকে রেখে দিয়ে গেছে, ঘরে জায়গা হয় না। স্ত্রী বোঝানোর চেষ্টা করে, স্বামী বলে, না, পুরুষ মানুষ খাবার রেখে উঠে যাইয়া ঘরের ভিতরে অন্দরমহলের দরজা খুলে দেখে দুইটা বাচ্চা বসে বসে কাঁদে। সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো, তোমরা কে? বাচ্চা দুইটা বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারিস ডাক দিয়ে বলতেছে, আরে বেটারা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘোরা দাঁড়াইছি, তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মধ্যে তোরা শিকারী, তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে। ওটিয়ামাসিক হাজারাতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটাকে ধরে নিয়ে যাচ্ছে হারেস। এবার স্ত্রী তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন, স্বামীরে সন্তান শহীদ করে দিয়েছ, পিতৃতুল্য গোলাম হত্যা করেছ। স্বামী আমার, তোমাকে বিনয়ের সাথে বলতেছি, দুইটা বাচ্চাকে আমি পেয়েছি, ওরা রসুলের আওলাদ, নবীর বংশধর, ওরা এতিম, আমি তাদেরকে আশ্রয় দেওয়ার ওয়াদা করে ঘরের মধ্যে আনছি। আমি তাদেরকে ওয়াদা করেছি, তোমাদেরকে ওদেরকে আমি অভয় দিয়েছি, আমার ঘরের মধ্যে এনে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। স্বামীরে, তুমি আমার সামনে থেকে দুইটা বাচ্চাকে দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো বলো? আমার সন্তানরা শহীদ হয়েছে, গোলাম শহীদ হয়েছে, স্বামী এখনো তোমাকে বলতেছি, ফিরে আসো তুমি। সন্তান হত্যার অপরাধ আমি মাফ করে দেব, ভুলে যাব দুঃখ। গোলাম হত্যা করেছ, সেই দুঃখ আমি ভুলে যাব। সন্তান শহীদ করেছ, সেই দুঃখ ভুলে যাব, যদি তুমি ফিরে আসো। স্বামীরে, সম্পদের আশা করতে যে তুমি আখেরাত ধ্বংস করে দিও না। স্বামীরে, আখেরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামীরে, দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখেরাত শুরু হবে। তুমি আখেরাত ধ্বংস করো না, আমার রসুলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না, আমার নবীর আওলাদদের বিরুদ্ধে অস্ত্র ধরিও না। স্বামীরে, তুমি ফিরে আসো, এখনো সময় আছে। হারেস ডাক দেয়া বলল, বিবি, গোলাম হত্যা করেছি, সন্তানদেরকেও কতল করে দিয়েছে, আমার সামনে থেকে সরে যাও। ওদেরকে আমি ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো। হারেস এই কথা বলার পরে বিবি ডাক দিয়ে বলল, স্বামীরে, তাহলে আর এখন আর স্বামী স্ত্রীর পরিচয় হবে না, তলোয়ার কথা বলবে। আমার গোলাম শহীদ হয়েছে, সন্তানরাও শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। এই দুইটা বাচ্চাকে যদি দুশমনের হাতে নিতে হয়, আমার লাশের উপর দিয়ে নেওয়া লাগবে। তলোয়ার চালাইলেন স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে স্বামী আর স্ত্রী দুইজন লড়াই করতে লাগলেন। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। আহা, বেঈমানটা নিজের স্ত্রীকেও শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই দুইটা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জবাই করে মাথা কেটে মাথা নিয়ে যাব। কারণ জিন্দাপন দেখলে আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি, এই দুইটা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই দুইটাকে হত্যা না করে যদি জীবন্ত নিতে চাই, তাহলে কুফার অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দিবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। এবার হারেস দুইটা সন্তান আওলাদে রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে হত্যা করলো। আহা,
দুইটা সন্তানকে শহীদ করে তাদের মাথাগুলি কেটে আলাদা করে বস্তার মধ্যে ভরে নিয়ে গভর্নর হাউসে চলে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাইয়া বস্তার ভিতর থেকে কর্তৃত মাথা তার সামনে নামায়া বলল, হে উবাইদুল্লাহ, তোমার পুরস্কার আমি তোমার জন্য নিয়ে আসছি, এবার আমার পুরস্কার তুমি আমারে ফেরত দিয়ে দাও। উবাইদুল্লাহ বললেন, হে হারেস, এরা কারা? বলে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, আমি তাদের ধরে হত্যা করে তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেস রে ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ, এর নিয়ম খারাপ, আমি তো জীবন্ত আনতে বলেছিলাম, আমি তো মৃত আনতে বলি নাই, তুই মৃত আনলি কেন? আরে বেঈমান, অর্থের জন্য তুই ছোট্ট দুইটা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকেও একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। জল্লাদকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো। অনেক বড় নিমক হারাম, অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে, নিজের স্ত্রী মেরে দিয়েছে, গোলাম হত্যা করেছে, আবার রসুলের বংশধরদেরকেও হত্যা করেছে। এই অর্থের কারণে আমাকেও মেরে দিতে পারে, অতএব ওকে এক্ষুনি হত্যা করো। হারেসের দুনিয়াও গেল, আখেরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য রসুলের পক্ষে থাকলে দুনিয়া বরবাদ হলেও আখেরাত পাওয়া যায়, আর নবীর বিরুদ্ধে গেলে দুনিয়াও পাওয়া যাবে না, আখেরাতও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ইতিহাস অনেক বড় লম্বা। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আহলে বাইত রসুলের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, আহলে সুন্নতুল জামাতের পক্ষে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে হবে। এগুলি আমাদের থাকতে হবে, নাহলে আমরা একদিন চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে যাব, সবাই চলে যাব। এখানে 100 বছর বয়সী কেউ আছে সনহারাতে? 100 বছর বয়সী কেউ আছে? যদি থেকেও তাহলে 1-2 জন হলেও হইতে পারে, তাও দুষ্কর। তার অর্থ কি? এই সনহারাতে 100 বছর আগে যারা ছিল আজকে সবাই মাটির নিচে। সবাই কোথায়? মাটির নিচে। 100 বছর আগে যারা ছিল আজকে সবাই কোথায়? মাটির নিচে। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর, 1 ইঞ্চি জমি নিয়ে ভাই ভাই ঝগড়া করে, মারামারি করে, খুন করে। ছি ছি ছি, আহা, ভাষায় প্রকাশ করার মতো। সেদিন এক খবরে দেখলাম, একই পরিবারের 4 জন খুন হয়েছে 1 ইঞ্চি জমি নিয়ে, 1 হাত জমি নিয়ে, 1 হাত জমি নিয়ে। খবরে সেই দিন আবার দেখলাম মৌলভীবাজারের কমলগঞ্জে চাচা 2 ভাতিজাকে হত্যা করছে, ভাতিজার বউকে হত্যা করছে জমি নিয়ে। মামলা, জমি নিয়ে ঝগড়া। চিন্তা করতে পারছে? মাত্র সামান্য জমি, কারো 1 ইঞ্চি জমি, 2 ইঞ্চি জমি। আর এক বেটা রাস্তা বের হবে, 1 হাত রাস্তার জন্য 1 হাত জমি দেয় না। আছে না এরকম? 1 হাত জমি দেয়। আহা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীবেরা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? 1 ইঞ্চি জমি নিয়ে মারামারি, আহা, 1 হাত জমি নিয়ে মারামারি, আধা হাত জমি নিয়ে মারামারি, কত পাড়াপাড়ি, কারাকারি, মারামারি। অথচ এই জমিনের মাটির নিচে তার কবর হবে কিনা গ্যারান্টি নাই। কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে যায়, কত মানুষ আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যায়। আহা, কতজনের লাশ শনাক্ত করা যায় না, একেবারে শেষ নিঃশেষ হয়ে যায়। এই জমিনে অনেকের জায়গা বরাদ্দ হয় না। আহা, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি যিনি বসুন্ধরার মালিক,
আপনি যমুনার মালিক বলেন, বসুন্ধরার মালিক, বেক্সিমকো, আরো বড় বড় কোম্পানি, এই বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক যারা বলেন, বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, তার কবর হবে মাত্র 3.5 হাত। এই সনহারার জমিনের 1 শতক জমিন যার নামে লেখা নাই, সরকারি কাগজে নাই, দলিলে নাই, RSCSBS-এ নাই, এসেতে নাই, কোনো রেকর্ড নামাইতেই তার নাম নাই, তার বাবার নাম নাই, গোষ্ঠী জ্ঞাতের নামও নাই, 1 শতক জমিনও তার জন্য বরাদ্দ নাই, কিন্তু কবর হবে তার জন্য 3.5 হাত। পৃথিবীতে একজনের হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, তার জন্য মাটি হবে 3.5 হাত। আর 1 শতক জমিন যার নাই, তারও 3.5 হাত। হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে থাকবে, কাফনের কাপড়ও থাকবে মাত্র 3 টুকরা, আর 1টা টাকাও ব্যাংকের মধ্যে নেই, জমা নাই, তার জন্য কাফনের কাপড় হবে 3 টুকরা। কারো বেশিও হবে না, কমও হবে না। কথা কর না কেন? বেশিও নাই, অনুরোধ করবো, জমি নিয়ে, ক্ষমতা নিয়ে, অর্থবিত্ত নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। বুঝে না আসলে ভাই ভাই বসে মীমাংসা করবেন। আত্মীয় স্বজনরা বসে নিজেরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে মীমাংসা করে নেবেন। থানা, পুলিশ, প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, এলাকা, এরকম দরকার নাই। নিজেরা বসে মীমাংসা করে নেবেন। ভাইরে তুই এতটুক নে, তুই এতটুক নে, তোর যদি মন চায় তা আমার এতটুক দে, নাহলে তুই এতটুক নে, তুই এই পাশে নে, এই পাশে নে। নিজেরা মিলমিশ করে নেবেন। আপনি প্রয়োজন বোধে যদি বড় হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন, ছোট হয়ে থাকেন তো আপনি একটু ঠকেন। আপনি ঠকবেন, জিতাবে আল্লাহ। কি কথা ঠিক আছে না ভাই? জিতাবে কে? আল্লাহ। আল্লাহ। রিজিক কিন্তু পৃথিবীর কেউ বরাদ্দ করে না। বাংলাদেশে বাজেট হয়, এবছর কত হাজার লক্ষ কোটি টাকা যেন বাজেট হয়েছে। বাংলাদেশের অর্থে বাজেট হয়, প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা দেশে অর্থনৈতিক বছরে বাজেট পেশ হয়, অর্থনৈতিক বাজেট পেশ হয়। আল্লাহর দরবারে বাজেট হয়েছে। আপনার সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ বাজেট করে রাখছে। বাজেট করছে না? আল্লাহ বাজেট করে রাখছে। অতএব আরেকজনের বাজেটে হাত দিবেন না। বলে কেমন? আরেকজনের অর্থে হাত দিবেন না, আরেকজনের খাবারে হাত দিবেন না, আরেকজনের সম্মানে হাত দিবেন না, আরেকজনের ইজ্জতে হাত দিবেন না। এগুলি সব আল্লাহর দেওয়া বাজেট। ইজ্জত আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়, অর্থবিত্ত আল্লাহ দেয়, জমি জমা আল্লাহ দেয়। এগুলিতে হাত দিবেন না, আরেকজনেরটা নিবেন না। আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমারও দেও তুমি। কারোটা নিয়ে আপনার ধনী হওয়ার দরকার নেই। এই যে আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপট, যে যেটা করেন করেন গে ছাতা, এই রাজনীতি ফাজনীতি আমি কোনোদিনও করি না, এগুলির ভিতরে আমি নেই। বলে হুজুর কেন নাই? কারণ আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট খুবই মারাত্মক, খুব ভয়ঙ্কর। ডর করে মাঝে মধ্যে যে এটা যে করবো, কয়দিন পরে কি লুঙ্গি থাকবে না পায়জামা খুলবে আমি নিজেও জানি না। কি কথা না, কেন পায়জামা খুলবে না লুঙ্গি চলে যাবে না পায়জামা চলে যাবে আমি নিজেও জানি না। তো যেমনি আছি এমনি ভালো। আমরা এমন একটা দল করি ভাই, অলি আল্লাহর দল, যেই দলের কোনো ক্ষয় নাই। কারণ আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি আল্লাহর কোরআন বিশ্বাস করেন না? না, হাত উঁচা করে বলেন করেন। এই যে আল্লাহর কোরআনে বিশ্বাস আসেনি? আল্লাহ বলছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, আমার ওলি যারা নিশ্চয় তাদের কোনো লা খাউফ, ভয় নাই, চিন্তা নাই। তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলিদের দল থাকবে, ওলিদের জামাত থাকবে, ওলিদের তরিকা থাকবে, ওলিদের সিলসিলা থাকবে, সব থাকবে, ওলিরা থাকবে। কথা কন না কে? ঠিক কিনা? আপনারা আরো এই থাক 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 ওইসে ওইসে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ঘরে ঘরে জালো হয়েছে থাক, হয়েছে রে পাগলা, হাত দিস না, সময় কম, মনোযোগ দেন, বুঝাইতেছি। এখন বাংলাদেশের জন্ম কত বছর? 71-এ জন্ম হয়েছে। তার আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? সালতানাত বা নবাবী। তার আগে সালতানাত ছিল, মুঘল ছিল। তো মুঘলের সময় অলি ছিল, সালতানাতের সময় অলি ছিল, নবাবী আমলেও অলি ছিল, ব্রিটিশ আমলেও অলিরা ছিল,
কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, এখনও আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। যত বাংলাদেশের রাজনৈতিক গতানুগতিক দল আছে, এই 100 বছর আগে কোনো রাজনীতি ছিল না। আবার বাংলাদেশে 100 বছর পরে স্বাধীনতা থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এই বাংলাদেশ বড় হইয়া আরো 4-5টা ডিভিশন কি বলে আপনার প্রদেশ বাড়তেও পারে। কি কথা কন না কেন? ভিন্ন নামও হতে পারে, ভাষার চেঞ্জ হইতে পারে। কিন্তু ওলিদের জামাত ছিল, কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিয়া থাকবে, নারে তাকবীর থাকবে, নারে রিসালাত থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা কন না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে। এজন্য আমি এই দল করি। এমন কোন দল করি না যে কয়দিন পরে লুঙ্গি থাকবে না, পায়জামা চলে যাবে না, জুব্বা চলে যাবে না, কুন্ডা চলে যাবে, ও ছাতার দরকার নেই। আমি হলো সূক্ষ্ম কাজের লোক, বলার দরকার নেই। এমন এক দল করি যে দলের জীবনে কোনোদিন ক্ষয় নাই। এটা কিয়ামতের মাঠেও কথা বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আস্তে কোন কেন ডরান আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত মেহেশরের মাঠেও কথা বলবে। কি কথা বলবে? এই দল কি শেষ হবে? না, কিয়ামতের ময়দানে এই দলের পরিচয় আছে। শেষ নাই। এগুলি আমাদের দরকার। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে হাজার কথা অল্প কথা দিয়ে বুঝাই দিচ্ছি, হাজার বছরের দলিল অল্প দলিল দিয়ে বুঝাই দিচ্ছি। মনে রাখবেন, এই জন্য এই দল কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। কে কি বললো ওইগুলি দেখার সময় আমাদের নাই ভাই। বাইরে মানুষের নিন্দা মন্দ কে কি বলবে না বলবে। আমরা রাস্তাঘাটে গেলে অনেকে আদর করে, জড়ায় ঘরায় ধরে, এই আপনার কি বলে চাটা খাওয়ায়। আবার অনেকে দেখে কয় দূর বেদাতি। আবার অনেকে দেখে জড়ায় ঘরায় ধরে, ভাইজান হুজুর কেমন আছেন, আপনার ওয়াজ শুনি, মহব্বত করি। সারা দেশে, সারা বাংলাদেশে যেখানে গেছি সেখানে, বিমানবন্দরে কন, বাথরুমে ঢুকছি, বাথরুমতে বেরোইয়া জড়াই ধরছে একজনে, হুজুর আপনার ওয়াজ শুনি। কি একটা জ্বালা, বেটা কেবল বাথরুম সেরে এসে অজু নাই গোসল নাই অমনে জড়াই ধরছে। মানে আমি ছাড়াইতেও পারি না, ছুটতেও পারি না। আমি কি বাড়ি কোথায়? কক্সবাজার। কি করেন? বলে গাড়ি চলে। যাক মাশাআল্লাহ ভালো। আমি কইতে পারতেছি না যে আপনি যে বাথরুম থেকে বেরিয়েছেন, অজু রুজু করেন, পরে জড়াই ধরেন, হুজুর প্রত্যেক দিন গাড়ি চালাই আর আপনার ওয়াজ শুনি। আপনার ফাইনে ফাইনে আজকে বাথরুমের সামনে কেমনে পাই না? আপনি যেই জন্য ঢুকছেন আমিও সেই জন্য ঢুকছি। আপনার যে কাজ আমার সেই কাজ। এই জায়গায় সবারই আসতে হয়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিরাট বড় বিজ্ঞানী, অজ্ঞানী, পাগল ফাগল ছাগল, বড় জ্ঞানী গুণী, অর্থনীতিবিদ, সায়েন্টিস্ট, যাই বলেন, ধনী দরিদ্র, অভাবী মিসকিন, ক্ষুধার্ত ভিখারি, সব জায়গায় বাথরুমের ভিতরে ঢুকতে হয়। তার মানে কি বুঝাইলেন? আল্লাহ এমন পাওয়ারফুল, আপনারা সুন্দর বিছানার থেকে লইয়া আবার বাথরুমের ভিতরে বসাই দিছে যে বইয়ে থাক। আল্লাহ পারেনি? একসাথে কথা কর নাকি? আল্লাহ পারেনি? ব্রিটেনের যে রানী ছিল, রানী দ্বিতীয় এলিজাবেথ, মাথার ভিতরে একটা কোহিনূর ছিল, কোহিনূর 350 কোটি মার্কিন ডলার দাম। বাংলাদেশে কত হাজার কোটি টাকা হিসাব করে দেখেন কে যান। হিসাব করেন কে যান। একটা কোহিনূর কপালের মধ্যে থাকতো, রানী দ্বিতীয় এলিজাবেথ। আচ্ছা বলেন, এই বেটি কি বাথরুমে যাইতো না? তার মানে আল্লাহ তারে শ্রেষ্ঠ বিছানার থেকে নেওয়াইয়া শুয়াইয়া আবার নিকৃষ্ট জায়গায় নিবাইছে। এর অর্থ হলো আল্লাহ বুঝায় প্রত্যেকদিন, হে বান্দা সাবধান, তোরে ভালো জিনিস খাওয়াইতেও পারি, দুর্গন্ধ শুকাইতেও পারি। এখান থেকে শিখতে হবে আপনাকে। এই জন্য দুনিয়াতে কোনো তাকব্বুরি নাই, দুনিয়াতে কোনো তাকাব্বুরি নাই, অহংকার নাই। যে করবে সে শেষ। কোনো তাকাব্বুরি, কোনো অহংকার। অহংকার কার? আল্লাহ। জোরে বলেন অহংকার কার? মাশাআল্লাহ। 2.25 ঘন্টা আপনাদের সামনে আলোচনা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কথা বাড়াবো না। আল্লাহ আমাদেরকে এই পথে আমল করার তৌফিক দিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি দায়ম ও কায়েম রাখুক, আমিন। হোসেন গান কাশের ন হইতো হ্যাঁ, অনতে সেলেন তো মই তুই দিন গেন হোসেন গান ক্লিয়ার ন বুঝি নাই। হোসেন হোসেন যে ইয়ে হোসেন গান ক্লিয়ার হয়নি তো
হাসান হোসেনটা ও না, অত দূর গেলে আজকে রাত শেষ হয়ে যাবে না। না না, বলছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিষয়টাও মুখতাসার আলোচনা নিয়ে আসছি। দুইটা সন্তান তারাও শহীদ হয়ে গেল, সব শহীদ হয়ে গেল। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় আসলেন, তেনাদেরকেও শহীদ করা হলো। তা আজ ইমাম হুসাইন শহীদ হয়েছেন, তিনি কি পরাজিত হয়েছেন না বিজিত হয়েছেন? উনারই বিজয় হয়েছে, বরং মিথ্যাবাদী ইয়াজিদের পরাজয় হয়েছে। লানাতুল্লাহি আলাইহিম। কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমানের হায়াত থাকবে ততদিন মুসলমানরা, আল্লাহর আকাশের পাখিরা এবং আসমানের অধিবাসী ফেরেশতারা, জমিনের সমস্ত পশু পাখিরা এবং জমিনের সমস্ত জীব কিয়ামত পর্যন্ত ইয়াজিদের জন্য লানত দিতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ইমাম হুসাইনের জন্য কান্না করতে থাকবে। জীবনে একবারও হলো তো ইমাম হুসাইনের জন্য চোখে পানি আসছে, আসে নাই ভাই? একদিনের জন্য হলো তো আসছে। তাহলে মনে রাখবেন, এই পানিটা কখনো বৃথা যাবে না। এই পানিটা কি হবে না? বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে এই পানি আপনাকে আল্লাহ রসুলের কদম মোবারক পর্যন্ত নিয়ে যাবে। এই পানি কথা বলবে, এটা অনেক বড় দামি পানি। বাইরে পৃথিবীতে মানুষ সন্তানের জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, প্রেমে পড়ে কাঁদে, অন্য বেডির জন্য কাঁদে, মহিলার জন্য কাঁদে, টাকার জন্য কাঁদে, ক্ষমতার জন্য কাঁদে, অর্থের জন্য কাঁদে, জমি হারাইলে কাঁদে, টাকা হারাইলে কাঁদে, চোরে বাড়ি ঘর চুরি করে নিয়ে গেলে কাঁদে, আগুন লাগলে কাঁদে, অ্যাক্সিডেন্ট করলে কাঁদে, ব্যথা পাইলে কাঁদে, সুখে কাঁদে, দুঃখে কাঁদে, আনন্দে কাঁদে, বেদনায় কাঁদে। আহা, রসুলের জন্য কয়জনে কাঁদে? সব পানি কি এক পানি? সব পানি এক পানি? জমজমের পানি আর আপনার বাড়ির পানি এক পানি? জমজমের পানি আর হাউজে কাউসারের পানি এক পানি না? সব পানি এক পানি না। চোখের পানি, আপনি যেটা সম্পদের জন্য কাঁদেন, এই পানি আর আওলাদের রসুলের মহাব্বতে, হুসাইনের মহাব্বতের চোখের পানি এক পানি না। আপনি বাড়ি পুড়ে গেলে কাঁদেন, সেই কান্নার পানি আর আহলে বাইত রসুলের মহাব্বতের পানি এক পানি না। এই পানি আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান জাগো, সুন্নি মুসলমান শোনো, সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? না না, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলো, সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান শোনো, সুন্নি মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এ সোনাহারাবাসী। এবার হারেস ডাক দিয়ে বলতেছে, আরে গোলাপ, তাহলে তুই আগে মার। গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে, আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আওলাদের রসুলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশ্মনের হাতে তাদেরকে ছাড়ব না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে। আহা, সেই দিনের সেই নিগ্র গোলাম আহলে বাইতে রসুলের জন্য প্রথম শাহাদাতের অমিয় সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিল দিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআনে বললেন, যার অন্তরে তাকওয়া বেশি, আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই,
তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে তার দাম আছে, রিক্সাওয়ালা হলেও দাম আছে, দিনমজুর হলেও দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। শিক্ষা দিয়ে যদি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হতো তাহলে ওয়াসাল কারণে কিয়ামতের ময়দানে কিছু পেত না, কারণ তার কোনো লেখাপড়া নাই। কি কথা বলেন? শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহর দরবারের সন্তুষ্টি পাওয়ার রাস্তা নাই। যদি সৌন্দর্য দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হতো তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ হযরত বেলালের কোনো চেহারা ছিল না। তিনি নিগ্র কালো ছিলেন, হাবশি, ইথিওপিয়া, কেনিয়া, সোমালি অঞ্চলের মানুষ। কেনিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ঘানা এই অঞ্চলের মানুষ যেমন, হযরত বেলালের চেহারা এরকম কালো 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 তো কালো, তারপর চেহারার কোনো ডকমত নাই, সিস্টেম নাই। নাক একরকম, ঠোঁট আর একরকম, কান একরকম। যদি অনেক অর্থ দিয়ে নাজাতের রাস্তা হতো তাহলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ ওনার একটা পয়সাও ছিল না। সারা জীবনে এক জুব্বা দিয়ে কাটিয়ে গেছেন তিনি। একটা জুব্বা ছিল তার, আর কোনো জুব্বা ছিল না। উনি ইন্তেকাল হয়ে যাবেন, স্ত্রী কাঁদতেছিলেন, ডাক দিয়ে বলেন, স্বামী গো, কিছুই তো নাই, দিনহীন মুসাফির হয়ে রাস্তায় আল্লাহর পথে আপনি বের হয়ে গেছেন। স্বামী গো, আপনি একা, আমি একা, ইন্তেকাল হয়ে যাবে আপনার, কে আপনাকে দাফন কাফন করবে? কাফনের কাপড় আমি কোন জায়গা পাবো? আবু যর গিফারি মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে, চিন্তা করিও না, আমার রাসূল আমাকে বলেছেন, আবু যর তুমি থাকবা একা, মারা যাবা একা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ শরীক হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী জানেনি? আসতে বলেন কেন? জানেনি? আর জোরে বলেন জানেনি? আল্লাহ জানেনি? নবী জানেনি? শিরিক হইছে না? এবার বুঝাই। সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো কবরের মধ্যে কি হয়? সাহাবীরা বলো তো আসমানে কি হচ্ছে? বলো তো সাহাবীরা আখিরাতে এটা কি হবে? বলো তো সাহাবীরা অতীতে কি হয়েছিল? বলো তো সাহাবীরা সূর্য কোথায় যায় ডুবে? বলো তো সাহাবীরা সূর্য কি তাসবিহ পড়ে? বলো তো সাহাবীরা গাছ কি করে? সাহাবীরা সব প্রশ্নের জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। নবী ঘুমাবেন না, আমার দিকে তাকান। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদেরও আকীদা, আল্লাহ জানে, নবী জানে। কথা কোন না ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসাল দস্তক, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলা তুই করতে আইছ? সব জায়গায় থাকে। ও সব জায়গায় থাকে। যতগুলি মাহফিল আসছি ওর সামনে পাওয়া যায়, তাকবীর দিবেই সে। আল্লাহু আকবার। চোখ নাই, কি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, তোর চোখ নাই, তোর বেহেশত দিতাম না। এই ধরনের কোন বক্তব্য আল্লাহর কাছ থেকে হবে না। আল্লাহু আকবার। চোখ দিছে কে? আল্লাহ। ন্যায় কে? আল্লাহ। সবই আল্লাহ দেয়। আল্লাহ পরীক্ষা। চোখ নেই, দিল আছে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। মস্তক মোবারক কেটে, মাথা মোবারক কেটে বর্ষায় ঝুলিয়ে কুফাতে নেওয়া হলো। কত নির্মমতা ছিল সেই কঠিন দিন, আপনি ভাবতে পারবেন। এমন একজনের পবিত্র মাথা বর্ষার আগে ঝুলানো হয়েছে যে মুখে মুখে ঠোঁটে কপালে এমন একজন চুমা খাইতেন যিনি तमाम সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর মেহবুব মাকামে মাহমুদ ওয়ালা হাউজে কাউসার ওয়ালা জান্নাতে যাকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে দিয়েছে, জান্নাতের মালিকানা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে।
হাসরের মালিকানার লিজ আল্লাহ তার হাতে দিয়ে দিছে। বলে হাবিব আমি মালিক ইয়াউমিদ্দিন, আর আপনাকে হাসরের ময়দানের ইজারা দিয়ে দিলাম। আপনি শাফিউল মুজনিবিন, আপনাকে ইজারা দিয়ে দিলাম। আপনি মাকামে মাহমুদ ওয়ালা, আপনাকে ইজারা দিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন, আপনি রাসূল রাহমাতুল লিল আলামিন। একসাথে বলা যাবে না মারহাবা? হাসরের ময়দানের মালিকানা কার হাতে? আল্লাহ। ইজারা দিছে কার কাছে? ইজারা বুঝছেন নি আপনারা? বাজার ইজারা হয় না, হয় কি না? সরকার ইজারা দেয়, মালিক কিন্তু সরকার। মালিককে কিন্তু ইজারা দিছে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বা একজন ভালো অর্থবিত্ত ব্যক্তির কাছে, যিনি ইজারা নেয়। তিনি ইজারা নিছে। ইজারা নেওয়ার পরে এখন কি সরকার দায়িত্ব থাকে না ইজারাদার দায়িত্ব থাকে? তো মালিক হাসরের ময়দানে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার নবী, শাফিউল মুজনিবিন আমার নবী, হাসরের ময়দানের ইজারাদার আমার নবী। রাসূল বলছেন আমি যা চাবো আল্লাহ তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি। আমাদের দেশে একদল আছে কেন নবীজি শাফায়াত করবে এই মর্মে কোনো কোরআনের আয়াত নাই। অনেক আছে আমার সাইকুল হাদিস। চিন্তা করি হাদিস কেমনে পড়লো বেটা, কেমনে পড়ায় হাদিস আল্লাহ জানে, বেটাই জানে। তার মানে বোঝা গেল সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান। কথা ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। দাড়িও আছে, টুপিও আছে, দেখতে তো আলেম দেখা যায়, কিন্তু ইশকে রাসূল ভিতরে নাই। জোরে বলেন আছে? নাই নাই নাই, ইশকে রাসূল নাই। সোনাহারাবাসী মনোযোগ দিবেন। হযরত ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। গভর্নর হাউসে মসজিদের মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর পবিত্র মাথা মোবারক কেটে রাখা হয়েছে তার পবিত্র মসজিদের ভিতরে মিম্বর শরীফের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে। আহা, এই দৃশ্যখানা যে কেউ দেখুক তার কলিজায় মানার কথা না। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, হ্যাঁ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যুকের বেটা, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ, মিথ্যুকের বেটা, তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছে? মিথ্যাবাদী, মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যুক। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও মিথ্যাবাদী বানাইলেন। আখা উবাইদুল্লাহ বলতেছেন, মিথ্যুকের বেটা, মিথ্যুকের পরাজয় আল্লাহ দিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান নামাজের জন্য আসছে। শত শত মুসলমান নামাজের কাতারে বসা। মসজিদের মধ্যে কোনো খ্রিস্টান ছিল না, কোনো ইয়াহুদি ছিল না, কোনো শিখ ছিল না, কোনো জৈন ছিল না, কোনো মাজুসি ছিল না, কোনো হিন্দু ছিল না। ওই মসজিদের মধ্যে যারা বসা ছিল সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান। সেই জমানার মুসলমান নামাজ কাজা করত না, সেই জমানার মুসলমান দাড়ি চাচত না, সেই জমানার মুসলমান মাথার থেকে পাগড়ি নামাইতো না। সবার মাথায় পাগড়ি, সবার মুখে দাড়ি, সবার গায়ে আল খেল্লা জুব্বা, কাতারে দাঁড়ানো, কাতারে বসা, নামাজের কাতার। নামাজের কাতারে হাজারে হাজারে লাখ মুসল্লি বসা। কেউ প্রতিবাদ করে নাই সেই দিন, কিন্তু মসজিদের এক কোণায় একজন বসা ছিলেন, তার নাম হযরত ইবনে আফিফ, পুরা নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের এক কোণায় তিনি ইবাদত করতেন সব সময়। অন্ধত্বের কারণে বেশি সময় তিনি মসজিদে আল্লাহর ইবাদতে কাটাইতেন। অন্ধ মসজিদের কোণায় দাঁড়ায় গেল, হাঁক ছেড়ে গর্জন দিয়ে বলে, মারজানার বেটা, মিথ্যুকের সন্তান, মিথ্যুক, এই মারজানার সন্তান,
মিথ্যুকের বেটা মৃত্যু, তুই কাকে মিথ্যাবাদী বলো? আমার রসুলের আওলাদ হুসেইন কে, আর তুমি এমন একজনকে আমিরুল মুমিনিন বানাইছো, নূর পিচাসকে তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো, আমার আওলাদের রসুলকে তুমি মিথ্যাবাদী বানাইছো। এরে মার্জানার বেটা, আমার চোখ যদি ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম, তাহলে তোকে এই মসজিদের মধ্যে আমি জবাই দিতাম, আল্লাহ রসুলের আওলাদের পক্ষ থেকে প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চক্ষু দেয় না, আমি অন্ধ, আমি চোখে দেখি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ঈমান আছে না নাই? মসজিদে মুসল্লি হাজারে হাজারে, ইমানদার কয়জন? এই যে বুঝে গেছেন আপনি। একজন একসাথে বলেন কয়জন? একজন। বাকিরা তো সব টুপিওয়ালা, অসুবিধা কি? বাকিরা সব কালমা বলা, কিন্তু পাক্কা ইমানদার একজন। কারণ ইশকে রাসূল তার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠছে। ইশকে রাসূল যখনই জ্বলে উঠছে, তখনই তার ইমানে বলিয়ান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে চলনিস চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে চলনিস চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে আকাশ সূর্য তামাম সৃষ্টি সৃজন হলো, তিনি আমাদের নবী। কবি বলতেছেন, আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা গাইতেন, দেখো যার কারণে তামাম সৃষ্টি সৃজন হলো। দেখো মহাশূন্যে নক্ষত্র চাঁদ সূর্য মহাশূন্যের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ভেসে যে বেড়ায়, এটা আমার নবীর কারণে ভেসে বেড়ায়। সুবহানাল্লাহ। কি আসতে হলেন কেন? জোরে বলেন। আমার রসুলের কারণে তামাম সৃষ্টি, মারহাবা বলবেন না? আমার রসুলের কারণে তামাম সৃষ্টি, কারণ রহমাতুল লিল আলামিন। আল্লাহ রহমত ছাড়া মাছের জায়গা মাছ থাকবে না, গাছের জায়গা গাছ থাকবে না, পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না, আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না, চাঁদের জায়গা চাঁদ থাকবে না, নক্ষত্রের জায়গা নক্ষত্র থাকবে না, এই বায়ুমণ্ডলে বাতাস হবে না, সূর্যের আলো বিচ্ছুরিত হবে না, শস্য হবে না, জমিনে শস্য হবে না, গাছে ফল হবে না, নদীতে মাছ হবে না, সাগরের ঢেউ আসবে না, নদীর কলতান শব্দ বের হবে না। শুধুমাত্র রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত ছাড়া সব ধ্বংস হয়ে যাইত। এই জন্য আমার রসুল না হলে সব শেষ হয়ে যাইত। আমার নবীর কারণে জগৎ, নবীর কারণে আসমান, নবীর কারণে জমিন, নবীর কারণে জগৎ, নবীর কারণে ইহকাল পরকাল। অতএব আমার রসুল যেখানে সব আছে সেখানে। আমার হুজুর কবিতার ছন্দে বলতেছেন, অতএব শুনে রাখো, মনে রাখো, আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা। নবীর কদম ছাড়া উম্মতের আর কোনো রাজাত নাই, উম্মতের আর কোনো উপায় নাই। অতএব রসুল পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবীর মত হলে আল্লাহর মত হয়, নবীর পথ হলে আল্লাহর পথ হয়, নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয়, নবীর পক্ষ নিলে আল্লাহর পক্ষ নেওয়া হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবীর মতে আল্লাহর মত হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়ে যায়, নবীর জিকির হইলে আল্লাহর জিকির হয়ে যায়, নবীর দুরূদ হইলে আল্লাহর শান হয়ে যায়, রসুলের বিপক্ষে চলে গেলে আল্লাহর বিপক্ষ হয়, নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী হয়। কথা কোন ঠিক কিনা? হিসাব সহজ। এখন যে বুঝে না তার বুঝের দোষ, ওর কপালের দোষ। যে বুঝে না তার কপালের দোষ, যারা বুঝাইতে পারবো না সেটা তার বুঝের দোষ। বলার দায়িত্ব আমার, দাওয়াতের দায়িত্ব আমাদের। পৃথিবীতে ভালো মন্দ সব আছে, বীজ ববুজ আছে। হিন্দু সেও বুঝে, বৌদ্ধ সেও বুঝে, নাসারা সেও বুঝে,
ইহুদি সেও বুঝে, জৈন শিখ যারা অন্য অন্য ধর্মের আছে, মাজুসি সব তারাও বুঝে। আরো বহু ধর্ম পৃথিবীতে আছে, হাজার হাজার ৩,৫০০ ধর্ম আছে, ৩,৫০০, একটা দুইটা না, ৩,৫০০, হাজার হাজার ভাষা আছে। ইন্দোনেশিয়ার ভিতরে ভাষা আছে ২৫০ ভাষা, ভারতের ভিতরে ২৫০-র মতো ভাষা। সারা পৃথিবীতে বর্তমান রানিং আছে ৩,৫০০ ভাষা। একসাথে কেমন আল্লাহু আকবার। কত হাজার ভাষা। আমাদের ছোট্ট বাংলাদেশে আছে ১৭ প্রকারের ভাষা। আমাদের বাংলাদেশে আছে ১৭ ধরনের ভাষা। মায়ানমারে বহু ভাষা, চীনে যায় আরো ভাষা। যত যাবেন ভাষায় চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, ভাষার পর ভাষা, ভাষার পর ভাষা। ৩,৫০০ ভাষা বর্তমান রানিং আছে। ৩,০০০-এর মতো ধর্ম আছে সারা পৃথিবীতে। সব ধর্ম মিথ্যা, একটাই আল্লাহর মনোনীত, সেটা আমাদের রসুলের দেওয়া ইসলাম। ইসলাম ইসলাম এটাই একমাত্র নাজাতের রাস্তা। আমার রসুলের কদম ব্যতীত আর নাজাতের কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটে? আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে এনে জবাই করা হলো। নাউযুবিল্লাহ। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত। তিনি শহীদ হলেন, জীবন দিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তার পবিত্র মস্তক গভর্নর হাউসের সামনে ১ মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল, মানুষকে দেখার জন্য যে দেখ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিলে তোদের পরিণতি এরকম হবে। সেদিন বহু মুসলমান ভয়ে কথা বলতো না, জীবন চলে যাবে এই ভয়ে কথা বলতো না। আপনারাও কি বন্ধ করে দিবেন? আসতে বলেন না, জোরে বলেন। আপনারা বন্ধ করে দিবেন? বন্ধ করা যাবে না। হারামাসি পটিয়ার মুসলমান গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারেসের 2টা সন্তান ছিল, ছেলে। 2টা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন। বাবা, আজকে সন্তানের পরিচয় দেব না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো এরা 2টা বাচ্চা এতিম, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে এতিম। বিশেষ করে তারা রসুলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান, তোমাকে বিনয় করি, আমাদের ভাইতুল্লাহ গোলামকে তুমি শহীদ করে দিয়েছ, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি। আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই 2টা সন্তানকে আমরা জীবন থাকতে দুশ্মনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই 2টা রসুলের আওলাদকে দুশ্মনের হাতে তুলে দিতে চাও, ও বাবা, তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না। আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। আজ বাবার পরিচয় দেব না। সেই দিন ইশকে রাসূলের তামান্নায় পড়িয়া, ইশকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন 2 ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস, জাহান্নামের কীট নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেই দিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের অমিয় সুদা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম।